হেই, দিস ইজ সঞ্জু। তো দেখুন, আজকে ভিডিওটা আমি এভাবেই বসে করছি। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। ওপার বাংলা এপার বাংলা সবাইকে, আমার যত অডিয়েন্স রয়েছে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। মানে বছরের প্রথম দিনের শুভেচ্ছা। সবার দিনটা খুব ভালো কাটুক এবং আশা করব পুরো বছরটাই যেন ভালো কাটে। ভুল ত্রুটি বা যেই সমস্ত আমাদের এলিগেশন, কাউকে ঠকানো, কাউকে বকা দেওয়া, কাউকে গালি দেওয়া, কারোর সাথে অনেক কিছু ইরিং বিরিং তিরিং যা করে থাকি, সমস্ত কিছু ভুলে গিয়ে আজকের দিনটাকে শুভেচ্ছা আর বছরটা যেন ভালো কাটে। তো যাই হোক, মোদ্দা কথায় আসি। বাংলাদেশের মেগাস্টার শাকিব খান ঢাকা ক্যাপিটালস যে টিমটা সে তৈরি করেছে, মানে অর্থাৎ সে কিনেছে, সে অনার টিমের। তো তার একটা থিম সং এসছে। তো ওই থিম সঙের রিয়াকশান করব। অ্যাকচুয়ালি রিয়াকশান বলতে পারো বা কিছু ডিসকাস ভিডিও বলতে পারো। ওখানে বাংলাদেশের অনেক চিত্রনায়ক, অনেক চিত্রনায়িকা আছে। দেখুন, সবাইকে চেনা আমার পক্ষে সম্ভবও নয়। অনেক নতুন নতুন আর্টিস্টও রয়েছে। তার মধ্যে যতজনকে চিনি সেটাই বলবো। অবভিয়াসলি মেগাস্টার শাকিব খান, বিদ্যা সিনহা মিম, তারপর পূজা চেরি বলে একটা মেয়ে রয়েছে, আর একটা মোটা করে মেয়ে রয়েছে। ওর নায়িকা নাকি আমি জানি না, ওর কোনো দিন সিনেমা আমি দেখিনি। তারপর সিয়াম আহমেদ রয়েছে। আরেকটা কী যেন নাম, একটা হিরোর, ওই হিরোটার নামটা আমার মনে পড়ছে না। কি, যাই হোক, কিছু একটা হবে। চুপচাপ না নীরব, এরকম কিছু একটা নাম হবে। এনিওয়ে, তো সবাই মিলে একটা থিম সং করেছে। তো কেমন হয়েছে, মানে এত বড় সড়ো অ্যানাউন্সমেন্ট। শাকিব খানের এখানে তার যে ইসে রয়েছে কোম্পানিগুলো, হারলান, লিলি, তারপর আরও কিছু প্রোডাক্ট রয়েছে, সেগুলোকে প্রমোশন করা হচ্ছে মানে এই থিম সঙের মাধ্যমে। অ্যাকচুয়ালি বলতে পারেন স্টারদের মেলা হয়েছে। তো দেখুন, গানটাও গেয়েছে একটা ব্লকবাস্টার সিঙ্গার, মানে প্রীতম হাসান। এর আগে লাগে উড়াদুরা, তারপর প্রিয়তমার টাইটেল ট্র্যাক, যেগুলো ব্লকবাস্টার, রাজকুমারের টাইটেল ট্র্যাক, এইগুলো গান যিনি গেয়েছেন। তো তাকে রাখা হয়েছে, ব্লকবাস্টার সিঙ্গারকে রাখা হয়েছে এত বড় সড়ো আয়োজন করে। বাট বিশ্বাস করুন, আমি জানি আপনারা রাগ হবেন, গানটা না ভালো লাগেনি। সত্যি সত্যি, হ্যাঁ, সত্যি ভালো লাগেনি। আমি অন্যদিকে একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম, সরি। সত্যি গানটা ভালো লাগেনি। মানে গানের যে লিরিক্স লিখেছে, কে লিখেছে আমি বুঝলাম না। কী থেকে কী বলছে, এটা কীভাবে ক্রিকেটের থিম সং হতে পারে বুঝলাম না। আর ঢাকা ক্যাপিটাল কী সব বলে যাচ্ছে। গানের লোকেশনগুলো ঠিকঠাক জমলো না। মিউজিক তো একদমই খাপে খাপ হচ্ছে না। গানের কণ্ঠ মানে ভালো লাগছে না, মনে হচ্ছে আননোন কেউ গাচ্ছে। পুরো গানটা জুড়ে আমি মানে এই হিট ব্যাপারটা পেলাম না। একটা আছে না যে হ্যাঁ, শুনলাম একটু গুনগুন করি, জিনিসটা মনে থাকবে, আরও বারবার শুনতে ইচ্ছে করবে। না, মজা নেই আয়া, সত্যি মজা নেই আয়া। একদম মনে হচ্ছে যে শুনছি ঠিক আছে, আর কোনো দিন শুনতে হবে না, এরকম। মানে একটা থিম সং এত আয়োজন করা হচ্ছে, কেমন ভাই? এর থেকে আমি একটা কথা বলি, এর থেকে আমাদের KKR অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সের একটা থিম সং করেছিল দ্য বঙ্গাই, কিরণ দত্ত। ওই গানটা শুনবেন, ব্যাপক হয়েছিল, ব্যাপক। আমরা করব জয়, ওই ধরনের একটা থিম সং করেছিল। এবার শুনবেন থিম সং কাকে বলে। জাস্ট একটা ইউটিউবার, এত বাজেট নেই। গানের মিউজিকটা গিয়ে দেখুন, লিরিক্সগুলো দেখুন, শরীরের শিরা শিরা উপশিরা সব জেগে উঠবে। ইয়াস, মানে এরকম একটা পাওয়ারফুল সং। আর এই গানটা করেছে জাস্ট হেলিতেলিভাবেই করে দিয়েছে যে হ্যাঁ, আমার প্রোডাক্টগুলো সেল হোক, আমার প্রোডাক্টগুলো প্রমোশন হোক। আদারওয়াইজ এর কোনো লক্ষ্য নেই। গানে কোনো রকম মনোযোগ দেওয়া হয়নি। এর থেকে পাড়ার গলিদের যারা ইউটিউবে লোকাল গান টান করে, তাদের গানই বেশি ভালো লাগে। আমি কাউকে ছোটো না করে কথা বলছি, বাট আমার কাছে কিন্তু অতটা জমেনি। তবে আশা করব শাকিব খান যেহেতু রয়েছে, BPL চলছে মনে হয়, ভালো কিছু হবে, দেখা যাক। এটাই বলা ছিল। বাকি আপনাদের কেমন লেগেছে গানটা কমেন্টে জানাবেন। টাটা।